ইফতেজিংয়ের বিরুদ্ধে পথে নামল ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষককে বহিরাগতদের আক্রমণের ঘটনার প্রতিবাদে পথে পড়ুয়ারা। ইফতেজিংয়ের বিরুদ্ধে লড়তে হবে একসাথে স্লোগান তুলে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা ও প্রশিক্ষক শিক্ষিকারা স্কুল থেকে এনায়েতপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এক পদযাত্রা করে। এই নক্কারজনক ঘটনাকে ধিক্কার জানাতে এগিয়ে আসেন স্থানীয় অভিভাবকগণ। গত মঙ্গলবার ইফতেজিংয়ের প্রতিবাদ করায় মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদিউজ্জামান আক্রান্ত হন। আজকে পদযাত্রায় সামিল হয়ে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানান, ছাত্রছাত্রীদের বক্তব্য এই ধরনের ঘটনা যাতে আর না হয় তাই আমরা পথে নেমেছি। এই ঘটনার ঘোর নিন্দা করেন এনায়েতপুর ইন্দাস আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, এই ধরনের ঘটনার নিন্দা করে প্রতিবাদ করেন এনায়েতপুর অঞ্চলের বাসিন্দা তথা একজন অভিভাবক আসিফ হাসান। এই জন্য তোমরা পথে নেমেছো? স্কুলের সমস্ত ছাত্রছাত্রী? আচ্ছা, কি দাবি তোমাদের? আমার দাবি কি হলো, হেড স্যারকে কেন ওরা মারবে, অত্যাচার হলো, বাইরে সবাই ছিল দাঁড়িয়ে, হেড স্যারের খারাপ লাগলো, বললো স্যারকে মেরে দিল। এইরকম কি উত্তক্ত করতো? বাইক নিয়ে এরকম ইফতেজিং করতো কি? রোজই করতো। আচ্ছা, ছেলেটা কি এরকম রোজ আসতো? রোজ ডেলি আসতো। আচ্ছা আচ্ছা, তোমরা কি চাইছো কি যাতে এই ধরনের ঘটনা না ঘটে? এগুলা ঘটনা আর ঘটে না, আশা করি এগুলা আর ঘটনা ঘটে না, স্যারগুলা আর। এই জন্য কি পথে নামলি তোমরা? এই জন্য কি পথে নেমেছো? কি নাম তোমার? আমার নাম রাফুল খাতুন। কোন ক্লাসে ছাত্রী? ক্লাস 9। প্রতিবাদ করায় প্রধান শিক্ষক আক্রান্ত হলেন। একজন আপনি অভিভাবক হিসাবে বা এনায়েতপুরের বাসিন্দা হিসাবে কি বলবেন? এটা খুব নক্কারজনক ঘটনা এবং নিন্দনীয় ঘটনা। আমাদের সমাজে আজকে যে বাচ্চারা লেখাপড়া করছে, সবাই ভালো করে লেখাপড়া করবে এবং কিছু বহিরাগত ছেলে এবং এসে এই যে এভাবে হাই স্কুলের একটা হেডমাস্টারের উপর আক্রমণ করলো, এটা খুব দুঃখজনক ঘটনা। এবং আমরা সমাজের লোক হিসাবে এবং অ্যাজ এ গার্জেন হিসাবে এটা কঠোরভাবে নিন্দা করি এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের মানিকচক থানার পুলিশ প্রশাসনকে যে প্রম্পট অ্যাকশন নেওয়ার জন্য, এবং আমরা এই সমাজের লোক সবাই এর পিছনে দাঁড়িয়ে আছি। বলবেন? আমার নাম মোহাম্মদ আসিফ হাসান। গতকাল এনায়েতপুর হাই স্কুলে কিছু বহিরাগত ছেলেপেলেদের দ্বারা ইফতেজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রধান শিক্ষকের উপর তারা চড়াও হয়েছিল এবং বর্বরোচিত আক্রমণ করে প্রধান শিক্ষককে রক্তাক্ত করেছিল। এবং এরই প্রতিবাদে আজকে স্কুলের ছাত্রছাত্রীরা সবাই রাস্তায় বেরিয়ে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে, পণ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং প্রধান শিক্ষক যে এই ইফতেজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তাকে সাহস দেওয়ার জন্য আজকে সমস্ত ছাত্র সমাজ এলাকার মানুষ এটাতে সামিল হয়েছেন। এতে করে আমরা ইফতেজিংয়ের বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছি দীর্ঘদিন ধরে, তাই সেটা শক্তিশালী হচ্ছে এবং সচেতন। আপনি একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কি বলবেন এই ঘটনাকে? পাশের স্কুলে গতকাল ইফতেজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে ওই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আক্রান্ত হয়েছেন। প্রথমত এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমিও প্রতিবাদ করছি, কারণ এই ধরনের ঘটনা রোজ রোজ দেখে দেখে আমরাও বিরক্ত এবং আমরাও দেখতে পাই এই ধরনের ঘটনা ঘটে। এটা একটা সামাজিক ব্যাধি হিসাবে দাঁড়িয়েছে। উনি আক্রান্ত হয়েছেন, এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা ঘটেছে। একজন শিক্ষক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি এলাকার সমস্ত সচেতন মানুষের কাছে আমার আবেদন যে এই এলাকারই ছেলেমেয়েরা বিদ্যালয়ে পড়তে আসে, আমাদের স্কুল পাশাপাশি আরেকটা কোটাও স্কুল, এবং প্রত্যেকটা স্কুলে আজকাল একটা কনভেনশন হয়ে গেছে যে কিছু বখাটে ছেলে, একটু উঠতি বয়সের ছেলে বাবার বা কারো একটা বাইক চেয়ে নিচ্ছে, ঠিক প্রতিদিন 10:30 স্কুল খোলার মুহূর্তে আর ছুটির মুহূর্তে, দুটো সময়ে ওরা এসে ইফতেজাররা এসে
ইভটিজিং করছে, মেয়েদের বিরক্ত করছে এবং একটা বাজে পরিবেশ সৃষ্টি করছে। অনেক রিপোর্ট আমাদের কাছে আসে এবং কমপ্লেনও আসে যে বহু মেয়ে স্কুলে আসতে ভয় পায় এদের দৌরাত্মের জন্য। তাই একজন প্রধান শিক্ষক বা একজন শিক্ষক এটাকে কখনোই সমাজ থেকে নির্মূল করতে পারবে না। তাই আমি সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে আবেদন করছি, এটাকে আমাদের সমবেতভাবে সকলকে মিলে নির্মূল করতে হবে। এটা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের স্বার্থেই করতে হবে। আমি মোহাম্মদ বাদিউজ্জামান, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গতকাল সকাল 10:55 নাগাদ এক ইভটিজার দ্বারা আক্রান্ত হই। তখনই তাকে ধরে ফেলা হয়েছিল এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং মানিকচক থানার পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। অপর দুজনকে সে গতকালকেই গ্রেপ্তার করেছে এবং তাদেরকে 307 ধারায় নন ভেলেবল সেকশনে অলরেডি তারাকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে। এই সাফল্যের জন্য মানিকচক পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে যেতে পারিনি, তবে শুনলাম আমার বিদ্যালয়ের সমস্ত স্টাফ, ছাত্রছাত্রী এই বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে, বাল্যবিবাহের বিরুদ্ধে, ইভটিজিং এর বিরুদ্ধে, ড্রাগের নেশার বিরুদ্ধে এবং সব থেকে বড় কথা এই স্কুলের প্রতি অনীহা, স্কুল যেতে আসতে অনীহা, অথচ পড়াশোনার প্রতি আগ্রহ নেই, অথচ স্কুলের সামনে এসে যে ইভটিজিং এবং গ্যাদারিং করছে যে সমস্ত। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।